নমস্কার বন্ধুরা। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো সন্দীপনের একটা নতুন ব্লগ বা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি সকালবেলা উঠে ভাবলাম একটু বাজার ছিল না ঘরে, কারণ আমি কতদিন বাড়িতে ছিলাম না। তো ভাবলাম সকালবেলা উঠে আগে বাজারটা করে আসি। কেননা যা রোদ বাইরে, তো আমাদের এখানে যে বাগমোড় বাজার আছে, তো আমি সেই বাজারেই যাচ্ছি। তো আমি সেইজন্য টোটো ধরে নিয়েছি, কেননা এই রোদের মধ্যে হেঁটে যাওয়া আর অনেকটাই দূর, তো হেঁটে যাওয়া সম্ভব না। তো আমি দেখতে, দেখতে প্রায় বাগমোড়ের কাছাকাছি। তো এমনিতেই রাস্তাঘাটে দেখো মানুষজন খুব একটা নেই, কেননা কালকে গেছে ভোট। আর তারপরে রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে। তো তা আমি দেখতে দেখতে বাজারের পথে, মানে বাজারের সামনেই চলে এসেছি। তো প্রথমে আমি যাব মাছ বাজারে মাছ কিনতে। তো আমি প্রথমে মাছ বাজারে চলেছি। মাছ বাজারে বিশ্বাস করো এত ভিড়, মানে মোবাইল ধরাটা মানে পসিবল হয়ে ওঠেনি। তাও দেখো কত রকমের মাছ। আর লোকের মানে লোকারণ্যর মাছ বাজারে তো সবাই সবার মতন করে মাছ কিনছে, আমিও মাছ কিনে নিয়ে এবার সবজি বাজারে চলে এসেছি। দেখো বেশ বড় বাজার এটা। আর এখানে অনেক কিছু ভালো ভালো পাওয়া যায়, এবং মানে ভালো সবজি ভালো মাছ সবকিছু ভালো পাওয়া যায়। তো আমি এখান থেকে কিছু সবজি কিনে আবার হাঁটতে হাঁটতে কিছুটা এসে টোটো করে বাড়ি চলে এসেছি। এবার দেখো তো কি কি বাজার করলাম। তো আমি মোটামুটি বেগুন, ধনেপাতা, রসুন, আদা, পেঁয়াজ, পটল এবং মাছ, এইগুলো সব কিনে নিয়ে এসেছি। কিছু চিংড়ি মাছ, মোরলা মাছ বেশ ভালো পেয়েছিলাম, নিয়ে এসেছি। তারপরে এসে একটু বসে রেস্ট করে তারপরে পুরো ঘর-দোর পরিষ্কার করে মুছে-টুছে কিছু জামাকাপড় ছিল সেগুলোকে কেচে একবারে রেডি হয়ে স্নান করে আমি পুজো-টুজো দিয়ে রান্না করতে চলে এসেছি। তো রান্নার সবকিছু রেডি করে নিয়েছি। তো দেখো সবকিছু রেডি করে নিয়েছি, যা যা করবো রান্না একবারে আমি আমি কি গুছিয়েই রান্না করতে পছন্দ করি, কেননা ওই রান্না করতে করতে কাটা আমার পোষায় না। তারপরে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা এরকম ফাটছিল আমার তো হাতে পায়ে, মানে অনেক জায়গায় তেল ছিটেছে, তাও আমি ঢেকে ঢেকে মাছটা ভেজেছি। তো এই মাছটা কিভাবে করলাম তার রেসিপিটা দেখতে গেলে পরে এই ভিডিওটা আমি দিয়ে দেবো। তো এইভাবেই করে খেয়েও বেশ সুন্দর হয় মাছটা খেতে। তো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে আলু-টালু ভেজে মাছের ঝোলটা করছি। তো আ মানে এরকমভাবে মাছের ঝোল আপনারা বাড়িতেও করে খেতে পারেন। মানে খুব সুন্দর হয় খেতে। আ না মানে কি বলবো, মানে এই মাছের ঝোল দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে নেবেন এরকম অবস্থা। তো মাছের ঝোল আমার প্রায় কমপ্লিট, আমি মাছ দিয়ে দিয়েছি। তো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেলে আমি একটুখানি উচ্ছে ভেজে নেবো। আমি মনে করি গরমে একটু তিতো মানে খাওয়া ভালো। তো আমার উচ্ছে নরমালি ভাতেটা আমার ভালো লাগে না। আমি খাই না। তো আমি উচ্ছে ভাজাটাই পছন্দ করি। তো উচ্ছে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি বাজার থেকে মাছের তেল নিয়ে এসেছিলাম। আমার তেল চচ্চড়ি খেতে প্রচন্ড ভালো লাগে। আর তেলটা এতটাই ফ্রেশ ছিল আর এতটাই ভালো দিয়েছিল, মানে খুব সুন্দর দিয়েছিল। একটুও তিতো ছিল না। মানে খুব ভালো তেল দিয়েছিল। তো এইভাবে আপনি তেল চচ্চড়ি করে খাবেন, মানে ব্যাপক লাগে খেতে। মানে এই তেল চচ্চড়ি দিয়েই আপনার খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো দেখতে, দেখতে আমার তেল চচ্চড়িও বানানো হয়ে গেছে। তো তারপরে দেখো আমি কি রান্না করলাম, ভাত, আ তে মাছের তেলের চচ্চড়ি, উচ্ছে ভাজা আর হচ্ছে মাছের ঝোল। এরপরে আমি তাড়াতাড়ি করে স্নান করে এসে আবার একবার স্নান করে নিলাম, যা গরম পড়েছে। তারপরে এসে আমি খাবার নিয়ে বসে পড়েছি খেতে দুপুরবেলা। তো প্রায় ২টো ২:৩০ বেজে গেছিল। আমি বেশ খাওয়াটা পছন্দ করি এরকম গুছিয়েই। তো এখানেই আমি ব্লগটা শেষ করছি। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে থেকে ফলো করো। এরকমভাবেই পাশে থেকো। নমস্কার বন্ধুরা।